আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মার্কেট স্টোরি লাইন অর্থাৎ মার্কেট রিকেপ বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। এক্স্যাক্টলি মার্কেটের যে তিনটা বিষয়ের উপর আমরা বেশি গুরুত্ব দেব এবং যে তিনটা বিষয়ের উপর বেস করে আমরা মার্কেটের এন্ট্রি পর্যন্ত সিদ্ধান্ত নেব, সেটির মধ্যে প্রথম হচ্ছে মার্কেটের ডিরেকশন, তারপর হচ্ছে মার্কেটের রিজেকশন লেভেল এবং রিজেকশন ভ্যালিড হওয়ার জন্য লোয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট। এই চারটা জিনিসের কম্বিনেশনে আমরা মার্কেটের ডিরেকশনটা বুঝতে পারবো কোন দিকে মার্কেটের প্রবাবিলিটি মুভ হতে পারে। তারপর এন্ট্রি জোনের জন্য আমরা ফিল্টারিং করব এঙ্গেলফিন। আমরা এঙ্গেলফিন জানি, রেগুলার এঙ্গেলফিন এবং ইরেগুলার এঙ্গেলফিন, এই দুই ধরনের এঙ্গেলফিন আছে। আর মার্কেটের টোটাল স্ট্রাকচারটা একটা কম্বিনেশনে চলে, এটা আমরা সবাই জানি। ওই কম্বিনেশন ফুলফিল করার জন্য মার্কেট তার বেয়ারিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল দ্বারা এটা প্রেজেন্টেশন করে। ওই কম্বিনেশনটা বুলিশ ক্যান্ডেলকে কম্বিনেশন করার জন্য বেয়ারিশ ক্যান্ডেল ফুলফিল করে। অর্থাৎ এই টোটাল কনসেপ্টটা হচ্ছে একটা ক্যান্ডেল কনফার্মেশন বা ক্যান্ডেল এই সাইকোলজিক্যালের বিষয়ে আমরা মাল্টি টাইম ফ্রেম ফিল্টারিং করে বিষয়গুলো অনুধাবন করতে পারি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা প্রিভিয়াস অ্যানালিসিস ছিল যে মার্কেট এখান থেকে এই লেভেল আসবে, তখন আসে নাই, এই লেভেলটা তখনও আসে নাই, আসবে। আসার পর এখানে সাপোর্ট পেয়ে মার্কেট ওই দিকে যাবে, তারপরে দেন এখান থেকে মার্কেট মুভ করবে। এটা ছিল H4 এর একটা প্রেডিকশন। ওকে, এখন এই প্রেডিকশনটা এমন কেন হলো? এখান থেকে তো প্রেডিকশনটা এমনও হতে পারতো যে এখান থেকে সরাসরি উঠে যাবে, হতে পারতো না? হতে পারতো এখান থেকে উঠে যাবে। কেন সে এখানে আসবে, আসার পরে এখান থেকে উঠবে এমন প্রেডিকশন ছিল? এই বিষয়টা একটু শেয়ার করি। দেখেন, আমরা একটু লেফট সাইডে তাকালে দেখতে পাবো এখানে একটা সলিড এঙ্গেলফিন ছিল S4 এর। ওকে, সলিড একটা এঙ্গেলফিন S4 এর, যেটাকে বেস করে মার্কেট ইন ফিউচারে খুব চমৎকারভাবে এখানে রেসপেক্ট করে দেন এখান থেকে মুভ করবে। এটা ছিল তার প্রেডিকশন। ওকে, প্রিভিয়াস। তো তারপরে এখানে মার্কেটের ডে ওয়ান এর রিজেকশন লেভেল ছিল, মার্কেটের এখানে ডে ওয়ান এর রিজেকশন লেভেল ছিল এবং ভ্যালিড ব্রেকআউট ছিল, যার কারণে আমরা এখানে বুঝতে পারছি মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। ওকে, তো ঠিক এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল সেটা আমরা একটু দেখি। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, তো মার্কেট এক্স্যাক্টলি ওই ঘটনাই ঘটেছিল যেটা আমরা প্রেডিকশন করতেছিলাম। এখান থেকে মার্কেট ফুলফিল করে সে এই লেভেল আসছিল, যেটা S4 এর এঙ্গেলফিন লেভেল। এখানে আবার ফিল্টারিং করে, আমরা যখন মাল্টি টার্ফিং ফিল্টারিং করি তখন এখান থেকে খুব শর্ট এসএল নিয়ে মার্কেটের এই মুভটা ধরতে পেরেছিলাম। এখানে 1:13 নিয়ে বের হওয়া গেছে, আমি নিজে বের হয়েছি 1:13। ওকে, তো এই হচ্ছে মার্কেটের ডিরেকশন, রিজেকশন, দেন কনফার্মেশনের যে এন্ট্রি মডিউল। এটা বিস্তারিত আমার ক্লাস আছে, আজকে শুধু স্টোরি লাইনটা শেয়ার করব। দেন এখান থেকে মার্কেট আবার মুভ করতেছে, এটা লাইভ মার্কেটে গেলে দেখতে পাবেন। এটা এই হচ্ছে মার্কেটের টোটাল স্টোরি লাইনটা গত 2 দিনের। ওকে, এখন আমরা গতকালকে যে একটা এন্ট্রি ছিল ওই এন্ট্রি মডিউলটা লাইভে আমি আলোচনা করব। এটা প্রেডিকশন ছিল এমন, এটা এটা প্রেডিকশনটা ছিল আমাদের সামনে যে লেভেলটা ছিল যে মার্কেট এখান থেকে এই লেভেলে আসবে, এটা ছিল তার টার্গেট। কেন? এটা যদিও M5 এ এখানে আমি এন্ট্রি মডিউলটা শো করেছি, বাট আমাদের টোটাল টার্গেটটা ছিল এখানে 30 মিনিটের একটা এঙ্গেলফিন রয়েছে, এটা আমি মার্কেটে দেখাবো। এই 30 মিনিটের এঙ্গেলফিনের ভিতরে এই 5 মিনিটের ফিল্টারিং এঙ্গেলফিন, এটা এই কারণে আমাদের টার্গেট ছিল এখান থেকে মার্কেট এখানে আসবে, আসার পর এন্ট্রি ট্রিগার করবে, দেন এখান থেকে ইম্পালস করে আরেকটু উপরের দিকে আমাদের টার্গেট বাম পাশে এদিকে একটা এঙ্গেলফিন লেভেল আছে, ওইটা দেখে আমরা টার্গেট ফিল আপ করছি, ওইটা আমি দেখাবো। ওকে, তো এই ছিল আমাদের মূলত গতকালকের এন্ট্রি মডিউল, যেখান থেকে একটা সলিড এন্ট্রি মডিউল ছিল, যেটা রেজাল্ট হয়েছে এটা। একটু খেয়াল করেন, আমাদের টার্গেটটা ছিল কি এই লেভেল আসবে, আসছে। এখান থেকে 5 মিনিটের যে এঙ্গেলফিন আছে, এখানে একটা ছিল সেলফ ফিল আর একটা সরাসরি বাই এঙ্গেলফিন, দুইটাকেই মার্কেট টাচ করে এখান থেকে মুভ করছে। এখানে এই লেভেলটা হচ্ছে প্রিভিয়াস একটা এঙ্গেলফিনের লেভেল, ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। তাহলে এই এন্ট্রিটা যেখানে 171 পিপস, 171 পিপসের একটা টার্গেট, এসএল ছিল অনলি 17 পিপস, এসএল ছিল অনলি 17 পিপস, এসএল রেডি করা।
এসএলটিপি দুইটাই আমাদের স্ট্রাকচারে এন্ট্রির সাথেই থাকে। ওকে, এই ছিল আমাদের গতকালকের এন্ট্রি মডিউল আর মার্কেট ডিরেকশন স্টোরি লাইনটা শেয়ার করলাম। এই ঘটনাটা আমি একটু মার্কেটে ফিল্টারিং করে করে দেখানোর চেষ্টা করতেছি। ওকে ওকে ফাইন, আমি এন্ট্রি মডিউলটা একটু ইন ডিটেইলস আলোচনা করি যেন বুঝতে সুবিধা হয়। ওকে, এই ছিল এন্ট্রিটা, যেটা এখান থেকে এন্ট্রি নিয়ে টার্গেট ডান হয়েছে। অ্যাকচুয়ালি সব এন্ট্রি যে টার্গেট হয় না, অনেকে আছে শুধু প্রফিটের এন্ট্রি গুলো নিয়ে ভিডিও করতেছে বা এইটু কম দাম না, এগুলা না। ট্রেডিং জগতে এসএল থাকবে, টিপি থাকবে, এসএল ও হান্ট করে। আমি টেলিগ্রাম গ্রুপে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন ওইখানে স্টপ লস এন্ট্রি গুলো ক্লিয়ার দেখানো হয়, দেখে এসএল হিট করছে। আপনার প্রফিট হওয়ার জন্য ট্রেডিং জগতে মিনিমাম প্রত্যেকটা স্ট্র্যাটেজি 1:2 থাকবে মিনিমাম। ম্যাক্সিমাম আপনি যতটুকু করতে পারেন এটা আপনার স্কিল ডেভেলপের উপর হবে, তবে মিনিমাম 1:2 থাকবে প্রত্যেকটা এন্ট্রি। এই হিসাবে একটা পরিসংখ্যানে দেখা গেছে আপনি যদি 100 এন্ট্রির মধ্যে 60 এন্ট্রি স্টপ লস হয়, মানে 60টা এন্ট্রি যদি অ্যাসোলিট করে আর 40টা এন্ট্রি যদি টিপি ডান হয়, আপনি প্রফিটেবল এবং ভালো মানের একজন প্রফেশনাল ট্রেডারদের মতো হতে পারবে। এই ট্রেডিং জগতে 90% ট্রেডার হচ্ছে লুজার। যদি ওইখান থেকে উঠে আপনি 10% এর দলে ঢুকতে চান তাহলে এই একটা ক্যালকুলেশনে ঢুকতে হবে প্রথমে। ওইখানে আসার পরে কেউ হিউজ প্রফিট করে, কেউ নরমাল প্রফিট করে, কেউ মোটামুটি প্রফিট করে, এটা সেটা ডিফারেন্ট ডিফারেন্ট তাদের স্কিল অনুযায়ী। বাট 90% এর দল থেকে সুইটা 10% এর দলে আসার জন্য এই ক্যাটাগরিটা দরকার। প্রপার স্ট্র্যাটেজি, সাথে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক রিওয়ার্ডটা অবশ্যই। আচ্ছা, এটা এই বিষয়গুলো থাকবে। এই আমার একটা মানি ম্যানেজমেন্ট একটা ক্লাস আছে, ওইখানে আছে বিস্তারিত, এটা ওইখানে পাবেন। আমি জাস্ট অ্যানালাইসিসের বিষয়টা ফোকাস করতেছি, আমরা কি দেখে এন্ট্রি নেব, কোথায় আমাদের আমাদের স্ট্রাকচার শো করবে এন্ট্রির জন্য। ওকে, তো আমি এখানে সবকিছু ডিলিট করে দেখাচ্ছি বিষয়টা ডে 1 থেকে আমি আসতেছি, তাহলে বোঝার সুবিধা হবে, আপনাদের বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটাতে ডিরেকশন, রিজেকশন, ব্রেকআউট, এন্ট্রি, চারটা জিনিস একসাথে পাবেন, কারণ চারটা জিনিস একই সাথে এখানে কনফার্মেশন দিয়ে গেছে এবং সহজে বোঝা গেছে। ওকে, তো আমরা যদি এই জায়গায় ডে 1 একটু তাকাই, খেয়াল করেন, যদি আমরা লাইন চার্টে চলে যাই তাহলে আমাদের এটা ছিল বি লেভেল, রাইট? আর এখান থেকে এটা ছিল আমাদের এ লেভেল। আর মাঝখানে যে অংশটা এই লেভেল দেখতেছেন, এটা আজকের ক্যান্ডেলে কম্বিনেশনে গিয়ে হয়েছে, এটা তখন ছিল না, এটা আমাদের সামনে তখন কি ছিল না, এন্ট্রি নেওয়ার জন্য এই লেভেলটা ছিল না। ওকে, আমরা ক্যান্ডেলে চলে যাই। আজকের ক্যান্ডেলটা আমি একটা মার্ক করে রাখতেছি যেন আজকের ক্যান্ডেলটা আলোচনার পরে আসবে, কারণ এটা তখন হয় নাই, শুধু বাকি লেফট সাইডের দুইটা ক্যান্ডেল নিয়ে আমাদের ক্লাসটা। ওকে, তো এই জায়গায় আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এইখানে একটা গ্যাপ লেভেল আছে। যারা আমার এ লেভেল, বি লেভেল এন্ড গ্যাপ লেভেলের ক্লাসটা দেখছেন তারা ক্লিয়ার বুঝতে পারছেন, এখানে একটা গ্যাপ লেভেল। তার মানে এখানে যদি আমরা কোনো বাই রিজেকশনের এন্ট্রি পাই, খেয়াল করেন, বাই রিজেকশনের কোনো এন্ট্রি পাই, আপাতত আমরা প্রাথমিক টার্গেট হিসেবে গ্যাপ লেভেল নেব। মিনিমাম 1:2 তে আমরা প্রফিট বুক করব, দেন পার্শিয়ালি ক্লোজ করার পর বাকিটা আমরা অতটুকু পর্যন্ত রাখবো। এটা হচ্ছে আমাদের বেসিক। ওকে, তো এই জায়গায় যাওয়ার জন্য আমরা কি কি করতে হবে, কি কি দেখা লাগবে একটু খেয়াল করেন, তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। তো আজকের ক্যান্ডেল আমি ভার্টিক্যাল লাইনে আমি মার্ক করে রাখলাম সুবিধার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই আমাদের যে বি লেভেলটা ছিল, এই যে বি লেভেলটা খেয়াল করেন, প্রত্যেক দুইটা ক্যান্ডেলে এ লেভেল আর বি লেভেল ক্রিয়েট হয়, এটা আমরা জানি। তাহলে এই বি লেভেলটা ক্রিয়েট হয়েছে মূলত এই যে বিগ রেড ক্যান্ডেল এন্ড গ্রিন ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে কিন্তু এই বি লেভেলটা ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এই জায়গাতে। বুঝতে পারছেন, এটা হচ্ছে বি লেভেলের আমাদের জোনটা। আমি একটু লাইন চার্টে গেলে আর একটু ক্লিয়ার হবেন, দেখেন এই যে বি লেভেল, রাইট? ওকে, এখন এই বি লেভেলটাকে তৃতীয় ক্যান্ডেল রিজেকশন করছে। তৃতীয় ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা, এটা গতকালকের ক্যান্ডেল, যেটা এই ক্যান্ডেলে সে কি করছে, রিজেক্ট করছে। রিজেক্ট কিভাবে করছে, সে মার্কেট এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, হওয়ার পরে সে এদিকে নিচের দিকে মুভ করার ট্রাই করছিল, এতটুকু পর্যন্ত সে আসছিল, রাইট? এখান থেকে আবার ইম্পালস করে সে মার্কেট চলে গেছে। এইভাবে এক পর্যায়ে সে ওই পর্যন্ত চলে গেছিল, মানে লাস্ট দিন শেষে মার্কেট এখানে ক্লোজ হয়েছে। তার মানে সে এখানে একটা ভ্যালিড রিজেকশন করে আসছে। তো এই রিজেকশন লেভেলটা আমরা মার্ক করব, এটা মার্ক করলাম। কেন মার্ক করব, এখানে আমরা ব্রেকআউট খুঁজবো। এখন প্রথমে ডিরেকশন পেলাম, এখানে বি লেভেল আছে, খেয়াল করেন, কথাগুলো সিরিয়ালে সাজাবেন তাহলে আপনার অ্যানালাইসিস করতে সুবিধা হবে। প্রথমে লেভেল খুঁজলাম, এখানে বি লেভেল আছে, বি লেভেল পাওয়ার পরে বি লেভেল রিজেক্ট করে কিনা এটা দেখবো, তাহলে এটাও রিজেক্ট আমরা পেয়ে গেলাম।
এখানে কি করছে, রিজেক্ট করছে। এবার তৃতীয় কাজ কি, ব্রেকআউট খুঁজবো। ব্রেকআউট আমরা লোয়ার টাইম ফ্রেমে খুঁজবো, লাইক H4 H1, আমরা H1 এ গিয়ে এখানে একটা ব্রেকআউট খুঁজবো। ওকে ওকে ফাইন, আমরা এখন চলে আসলাম এই রিজেকশন লেভেলে ব্রেকআউট খোঁজার জন্য। তো মূলত রিজেকশনটা ডে 1 এই জায়গাতে শুরু করছে, যে ব্ল্যাক কালারের লাইনটা দেখেন, বাট H1 এ এইখানে শেষে রিজেক্ট করছে। বি লেভেলের যে লাইনটাকে ক্রস করছে এই জায়গায়, এই ক্যান্ডেলে, তাহলে এটা আমরা রাখলাম এইখানে। তো যেখানে রিজেক্ট করে তার বাম পাশের লেভেল ব্রেকআউট করতে হবে, খেয়াল করবেন। তো যেহেতু হায়ার টাইম ফ্রেমে বি লেভেল রিজেক্ট করছে, তাহলে লোয়ার টাইম ফ্রেমে এ লেভেল ব্রেকআউট করা লাগবে, বিপরীত, খেয়াল করবেন। আর যদি কোনো কারণে হায়ার টাইম ফ্রেমের এ লেভেল রিজেক্ট করতো, তখন লোয়ার টাইম ফ্রেমের বি লেভেল ব্রেকআউট করা লাগবে। এটা হচ্ছে আমাদের ডিরেকশনটা কনফার্ম হওয়ার জন্য। তাহলে আমরা একটু লাইন চার্টে গেলে দেখতে পাচ্ছি, যেখানে রিজেক্ট করছে তার প্রিভিয়াস বাম পাশে লেফট সাইডে, এইটা হচ্ছে তার প্রথম এ লেভেল। ওকে, আমি এ লেভেলটা এইখানে ড্র করি। এটা ছিল প্রথম এ লেভেল, যেটা ব্রেকআউট করলে আমরা বুঝতে পারবো মার্কেট ডিরেকশন আপে। তো এটাকে আমি এমএসএস বলি, মার্কেট স্ট্রাকচার শিফট, অর্থাৎ সে ডাউন মুভ থেকে এখন রিভার্সাল করে আপে যাওয়ার প্রবাবিলিটি শো করতেছে, রাইট। তো এইখানে যখন H4 এর ক্যান্ডেল বডি ক্লোজ দিতে সক্ষম হয়েছে, প্রথম এই যে এই ক্যান্ডেলে কিন্তু উপরে গেছে ঠিকই, বাট বডি ক্লোজ দিতে পারে নাই, এখানে এটা ব্রেকআউট কমপ্লিট হয় নাই। পরবর্তী ক্যান্ডেল এটা এক্স্যাক্টলি এই বুলিশ ক্যান্ডেলটা, সে বডি ক্লোজ দিতে সক্ষম হয়েছে, যার কারণে আমরা এখানে বেলিড ব্রেকআউটটা বুঝতে পারলাম, যেখানে বেলিড ব্রেকআউট হয়েছে। কথাগুলো খেয়াল করবেন, মনোযোগ রাখেন। একটা ক্লাসে আপনার দেখা গেছে ডিরেকশন, রিজেকশন, ব্রেকআউট ক্লিয়ার হওয়ার কথা, বা হয়ে যাবেন ইনশাল্লাহ। একবারে না বুঝলে একাধিকবার দেখবেন। ওকে, যখনই আমাদের এই মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে ডাউন মুভ থেকে, মার্কেটটা এখন আপার মুভের জন্য রেডি। এই যে মার্কেটটা ছিল কি ডাউন মুভ, খেয়াল করেন, এখান থেকে মার্কেটটা ছিল একটা ডাউন মুভ। তো এই ব্রেকআউটটা আমরা বুঝতে পারছি এখন মার্কেট আপ মুভে যাবে। কেন? এখানে ডেইলির ভি লেভেল রিজেকশন আছে এবং লোয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট কমপ্লিট আছে। আমরা কারণ খুঁজবো, লজিক খুঁজবো, অযথা একটা জায়গায় যাইয়ে এন্ট্রি ধুমধাম মাইরা দেব না, লজিক খুঁজবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু আমরা মার্কেট স্ট্রাকচার শিফট হলো, তার মানে আপের, এবার আমরা বাই এন্ট্রি খুঁজবো। তো যাই 1 মিনিট লোয়ার টাইম ফ্রেমে, একটা টাইম ফ্রেম লোয়ারে গেলাম, 30 মিনিট। 30 মিনিটে লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর খেয়াল করেন যে লেভেলগুলো এখানে দেওয়া আছে, এই যে মার্কেট স্ট্রাকচার শিফট লেভেল তো আমরা পেয়ে গেলাম। এবার মার্কেট এখান থেকে মুভ করে চলে গেছিল, একটু খেয়াল করেন, এতটুকু পর্যন্ত চলে গেছে। যাওয়ার পর ধরেন এই অংশটা তখন হয় নাই, এই অংশটা আমি মার্ক করে রাখলাম আলাদা, এটা হয় নাই। বাট এর প্রিভিয়াস বাম পাশে আমরা যদি তাকাই 30 মিনিটে, খেয়াল করি, আমরা মনোযোগ রাখলে বুঝতে পারবো, এই জায়গায় একটা সলিড অ্যাঙ্গেল ফিন ফালাই গেছে, এই যে এটা, এই অ্যাঙ্গেল ফিনটা ছিল আমার এন্ট্রির জন্য জোন। ওকে, 30 মিনিটের অ্যাঙ্গেল ফিন। এই অ্যাঙ্গেল ফিনে মার্কেট আসলে আমাদের টার্গেট কি, আমাদের এক্সপেকটেশন কি? আমাদের এক্সপেকটেশন হচ্ছে এই জোনে আসলে আমরা বাই খুঁজবো, বাই নেব না, বাই খুঁজবো। তো এটা ছিল 30 মিনিটের আমাদের এন্ট্রি জোন, বাই এন্ট্রি জোন। বাট এটাকে যদি আমরা একটু পিপসে কাউন্ট করি, তো দেখা যাচ্ছে এখানে প্রায় মোর দেন 46 পিপ এসএল হয়। আমরা এখানে এন্ট্রি নিলে মিনিমাম অ্যাঙ্গেল ফিনের নিচে এসএল দেব, তাই তো? তো 40 পিপস, 46 পিপ এসএল সো লং। আমরা আরেকটু শর্ট করার জন্য রিফাইনিং করব। এটাকে তারপর আমরা একটা টাইম ফ্রেম লোয়ারে গিয়ে আমরা চলে গেলাম M5, 5 মিনিট। 5 মিনিটে যাওয়ার পর একটু খেয়াল করি আমরা এই জায়গাটা কি ঘটনা ঘটছিল। এই টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের 30 মিনিটের জোন। ওকে, এই টোটাল এরিয়াটা আমাদের 30 মিনিটের জোন। এখানে দুইটা ক্যান্ডেল ছিল শুধু অ্যাঙ্গেল ফিন হওয়ার জন্য, 30 মিনিটের দুইটা ক্যান্ডেল ছিল। বাট যখন আমরা 5 মিনিটে শিফট করলাম, এখানে কি কি জিনিস দেখা যায় দেখেন। এখানে প্রথমে আছে একটা অ্যাঙ্গেল ফিন, যেটা এখানে সরাসরি, আর একটা অ্যাঙ্গেল ফিন আছে এখানে, এই। তা আমরা বাইয়ের জন্য ডিপেস্ট অ্যাঙ্গেল ফিনটাকে প্রাধান্য দেব বেশি। তাহলে ডিপেস্ট বলতে বাইয়ের জন্য আমরা উপরেরটা চেয়ে নিচেরটাকে প্রাধান্য দেব বেশি। ওকে, উপরে অ্যাঙ্গেল ফিন হচ্ছে উপরেরটা, আর নিচের অ্যাঙ্গেল ফিনটাকে আমরা বেশি প্রাধান্য দেব, এটাকে আমরা প্রাধান্য দেব কম, নিচেরটা প্রাধান্য দেব। ওকে, এখানে আরেকটা লেভেল ছিল, যদি এগুলা আমাদের কম্বিনেশনের বাইরে চলে গেছে, আমরা যেটা ভিতরে সেটা নিয়ে আলোচনা করি। এটা ছিল আমাদের প্রথম অ্যাঙ্গেল ফিন, এটা দ্বিতীয় অ্যাঙ্গেল ফিন। তো আমাদের প্রথম অ্যাঙ্গেল ফিন, ডিপেস্ট অ্যাঙ্গেল ফিনকে প্রায়োরিটি দেব প্রথমে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের
মূলত এন্ট্রি জোন ছিল কোথায়? আমাদের মূলত এন্ট্রি জোন ছিল এই অ্যাঙ্গেল পিনের ভিতরে, মার্কেট আসলে আমরা এন্ট্রি নেব। স্টপ লস থাকবে এই অ্যাঙ্গেল পিনের নিচে। আমরা এটাকে একটু মার্ক করি, একটা কালার দেই, ইয়েলো কালার সেটআপ করি দেখার বোঝার সুবিধার জন্য। ওকে, এই জোন হচ্ছে আমাদের এন্ট্রি জোন, এই হচ্ছে আসল। তাহলে আমাদের মূল এন্ট্রিটা ট্রিগার হবে 3329, আর স্টপ লস হবে আমাদের 3327। ওকে, দেন টার্গেট, টার্গেট কোথায়? আমরা যদি M5 এর প্রিভিয়াস বাম পাশে একটু তাকাই, টার্গেট, টার্গেট লেভেল দেখার জন্য আমরা এই বিপরীত অ্যাঙ্গেল পিন খুঁজবো, বিপরীত অ্যাঙ্গেল। ওকে, আমরা যদি দেখতে পাই এখানে বিপরীতমুখী অ্যাঙ্গেল পিন এখানে কোথায় আছে, এই যে ওই যে নীল কালারের, এই যে ব্লু কালার, এটা কিন্তু আমাদের ডেইলি লেভেল। খেয়াল করেন, ওইটা হচ্ছে আমাদের মূল টার্গেট ওইখানে মার্কেট। বাট তার প্রিভিয়াসে যদি কোনো শর্ট টার্মের অ্যাঙ্গেল পিন থাকে জোন, যেখানে যেটা সেলের জন্য, ওইখানে আমরা বাইয়ের টিপি নিয়ে বের হব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাইয়ের টিপি নিয়ে বের হওয়ার জায়গা। তো এক্স্যাক্টলি আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সলিড এন্ট্রিটা, যেটা মার্কেট ডিরেকশনের উপরে বেস করে এন্ট্রি নেওয়া, সেটা হচ্ছে এখানে আমাদের এন্ট্রিটা ট্রিগার হয়েছে, যেটা 3329। স্টপ লস ছিল এই জায়গায়, টেক প্রফিট উপরে রেডি করা আছে এই জায়গাতে 1:8। বাট এখানে আবার 1 মিনিটে ফিল্টারিং করে আমি 1:13 নিচ্ছি, ওইটা আমি দেখাচ্ছি না। 1 মিনিটে যখন ফিল্টারিং করবেন আরো এসএল শর্ট হবে, আমি এটা একটু দেখাচ্ছি। ওকে, অন্ততপক্ষে 3টা টাইম ফ্রেমে মাল্টি টাইম ফ্রেম ভাঙবেন, ভাঙার পর এন্ট্রি নেবেন, তাহলে আপনার এন্ট্রিটা কি হবে? স্ট্রং হবে। আমি এই লেভেল থেকে এন্ট্রিটা ট্রিগার করতে পারছি, এই অ্যাঙ্গেল পিনটা মিডল, যার কারণে এখানে যখন এন্ট্রিটা ট্রিগার হয়েছে, একটু একটা মিনিট টাইম ফ্রেম যখন আপনি ফিল্টারিং বেশি করবেন, যদি এন্ট্রিটা ট্রিগার হয়, তাহলে আপনার রিস্ক রেওয়ার্ডটা অনেক ফেভার হয়ে যায়। ওই সময় দেখা গেছে এন্ট্রি মিস হয় বেশি, ওইটার স্টপ লস ছিল এখানে। তো এটা মূল যে মুভটা দিছে অতটুকু পর্যন্ত গেলে মার্কেটের মুভ হয় 25, বাট আমি 13 পর্যন্ত নিয়ে বের হয়েছিলাম এই লেভেলে। এইখানে আমি বের হয়ে গেছিলাম, বের হয়েছি বলতে পার্শিয়ালি ক্লোজ। আপনারা 1:2 আসলে পার্শিয়ালি ক্লোজ করে ফেলবেন, তারপর বাকিটা ব্রেক ইভেন দিয়ে ওই জুন টু জুন রেখে দিবেন। তো এই হচ্ছিল মূলত এন্ট্রি। এটা শুধু মার্কেট ঘটনা ঘটছে, ঘটার পরে অ্যানালাইসিস দিছি তা না। বিষয়টা প্রথম ভিডিওর প্রথমে যারা দেখছেন বুঝতে পারছেন। এখানে যখন মার্কেট ছিল, মার্কেটটা তখন এই লেভেলে ছিল, এর নিচে আসে নাই, তখনই আমার ডিরেকশন ছিল যে এখান থেকে মার্কেট এখানে আসবে, এখান থেকে বাই হবে। টোটাল কনসেপ্ট বিফোর এন্ড আফটার শো করা আছে, দেওয়া আছে। তো মূলত এইগুলা কিভাবে আসে, এই সেটআপ গুলা কিভাবে আসে? এগুলা কিন্তু মার্কেট ডিরেকশন থেকে আসে, ডিরেকশন বাই মোডে, এই কারণে বাইয়ের এন্ট্রিটা এখানে ইফেক্টিভ। এত কিছু দেখার পরও যে মার্কেট, ধরেন আমি এত কিছু দেখলাম যে এখান থেকে কি মার্কেট একেবারে নিশ্চিত করবে, তার কোনো নিশ্চয়তা আছে না। এখান থেকে মার্কেট এসএল খাইলেও পারতো, হ্যাঁ, এটাও মার্কেটের, মার্কেট কি করবে এটা মার্কেট সিদ্ধান্ত নেবে। বাট আমার আপনার কাজ হচ্ছে আমরা ডিরেকশন খোঁজা, রিজেকশন খোঁজা, এন্ট্রি ফিল্টারিং করা, এই কারণ দেখে এন্ট্রি নেব। এরপরে যদি এসএল হিট করে, এটা মার্কেট, এসএল ইজ পার্ট অফ ট্রেডিং, এসএল এন্ড টিপি ইজ পার্ট অফ ট্রেডিং, এটা আমরা মেনে নিতে হবে। আর এসএল মেনে না নিলে আপনার সাইকোলজি ঠিক থাকবে না, আপনাকে এভারেজ করতে হবে। এটা মানি ম্যানেজ ক্লাসে বিস্তারিত থাকবে। 100টা এন্ট্রির মধ্যে যেন আপনি মিনিমাম 40 এন্ট্রি যেন টিপি রান করাতে পারেন। এবার যে স্ট্র্যাটেজি ফলো করেন, এবং প্রত্যেকটা এন্ট্রি হবে 1:2। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আপনাকে প্রফিটেবল নিয়ে করবে, এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। এখানে ঠাকুরমার জুলি বা গল্প উপন্যাস দিয়ে ফরেক্স চলে না ভাই। ফরেক্স লজিক, কারণ খুঁজে, কারণ নিয়ে আপনি এন্ট্রি দিবেন। যেখানে মনে হয় অনেকে এন্ট্রি নাকি যে মার্কেট অনেক উপরে উঠে গেছে, এবার মনে হয় নামবো, এই হিসাব করে সেল নেই। এই মনে হয় এর উপরে কোনো এন্ট্রি বেস নেই, এখানে ভ্যালু নাই। আবার অনেকে মার্কেট অনেক নিচে নামছে, এবার মনে হয় উপরে উঠবে, এই হিসাব করে এন্ট্রি নেই ভাই। ওই সিস্টেমে মার্কেটে যারা ট্রেড করে তারা কেউ প্রফিটেবল নাই, এক কথা। বিষয়টা ক্লিয়ার? এখানে যা কিছু দেখার একটা সিস্টেমে ফলো করে ওইটার A to Z দেখা লাগবে। দেখা যায় আপনি ডিরেকশন দেখলেন, বাট রিজেকশন হয়েছে কিনা দেখেন নাই, ডিরেকশনে গিয়ে এন্ট্রি নিয়ে নিছেন, আপনি ভুল এন্ট্রিতে ট্র্যাপে পড়বেন। আপনি ডিরেকশনও দেখলেন ওকে পক্ষে, রিজেকশনও পক্ষে, বাট ব্রেকআউট নাই, এন্ট্রি নিলেন, হবে না, ওই এন্ট্রি আপনার ট্র্যাপে ফিরে যাবেন। হয়তো লাখ ফেভার করলে একাধিকবার, একবার দুইবার একাধিকবার প্রফিট করলেন, বাট আলটিমেটলি লুজার হবে। আপনার যা যা দেখা দরকার তা তা দেখবেন। আমি আবার একটু সংক্ষেপে বলি কি কি জিনিস আমাদের এন্ট্রি নেওয়ার জন্য লাগে। 1 নাম্বার হচ্ছে ডিরেকশন, কারণ এটার উপর বেস করে আপনি মার্কেটের মুভমেন্টাম প্রবাবিলিটি খুঁজবেন। 2 নাম্বার হচ্ছে আপনার
রিজেকশন, ওই ডিরেকশন লেভেল সে রিজেক্ট করছে কিনা একই টাইম ফ্রেমে, এই দুটোটা টাইম ফ্রেম একই, সেম টাইম ফ্রেম হবে, এই দুটোটা টাইম ফ্রেম সেম। যদি ডে 1 হয় রিজেকশনও ডে 1, যদি S4 হয় ডিরেকশন, রিজেকশনও S4 এ, অর্থাৎ সেম টাইম ফ্রেমে ডিরেকশন এন্ড রিজেকশন খুঁজবেন, তবে ডে 1 ধরাটা উত্তম। তারপর 3 নাম্বার যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ব্রেকআউট। ব্রেকআউটটা ধরবেন একটা বা দুইটা টাইম ফ্রেম লোয়ারে, ব্রেকআউটটা ধরবেন একটা টাইম ফ্রেম দুইটা টাইম ফ্রেম লোয়ারে। ধরেন ডে 1 এ যদি আপনি রিজেকশন বা ডিরেকশন দেখেন S4 অথবা S1 এ দেখবেন ব্রেকআউট, এর পরবর্তী একটা টাইম ফ্রেম লোয়ারে গিয়ে 4 নম্বরে অ্যাঙ্গেল ফিন খুঁজবেন এন্ট্রি মডিউল। এন্ট্রি মডিউলের জন্য যদি S1 এ আপনার ইয়ে হয় ব্রেকআউট হয়, তাহলে আপনি 30 মিনিটে অ্যাঙ্গেল ফিন খুঁজবেন। অ্যাঙ্গেল ফিন ফিল্টারিংটা S4 এর থেকে করতে পারলে আরো বেটার হয়। ধরেন S4 অ্যাঙ্গেল ফিনের ভিতরে আপনি ফিল্টারিং করবেন 30 মিনিট, 30 মিনিট থেকে চলে যাবেন 5 মিনিট, এই তিনটা টাইপে ফিল্টারিং করবেন, তাহলে আপনার এন্ট্রিটা সলিড ভাবে ফিল্টারিং লেভেলটা বুঝবেন, কোন জায়গায় মার্কেটটা মুভ করার প্রবাবিলিটিটা বেশি, ওই লেভেলটা বের করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা যেই বিষয়গুলো দরকার, এই প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা বিষয়ের উপরে ডিরেকশনের উপরে ক্লাস আছে, অ্যাঙ্গেল ফিনের উপরে ক্লাস আছে, এ লেভেল বি লেভেল গ্যাপ লেভেলের উপরে ক্লাস আছে, কখন এ লেভেল রিজেকশন করবে বি লেভেল রিজেকশন করবে, এগুলা কিভাবে বুঝবো, ওইগুলার অ্যাডভান্স ক্লাস আছে, এগুলো আপনারা অবশ্যই যারা আছেন টেলিগ্রামের গ্রুপে শুভাকাঙ্ক্ষী পেয়েছেন তারা দেখবেন, তাহলে আপনারা এই এন্ট্রিগুলা ফাইন্ড আউট করতে পারবেন এবং মার্কেটের যে মুভগুলা প্রবাবিলিটি জোনগুলো আপনি বের করতে পারবেন। ওকে, এরপরে এখানে আরো এন্ট্রি পাওয়া গেছে একাধিক, আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, জাস্ট একটা জিনিস আপনাদেরকে বুঝাইলাম, একটা যেই সিস্টেমে চলে বাকি সকল কিছু একই সিস্টেমে চলবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ক্লিয়ার হতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। কনসেপ্টে যে যে বিষয়গুলো থাকে আমি বিষয়গুলো একটু এক নজরে আবার একটু দেখাচ্ছি, 1 মিনিট। এটা ছিল আমাদের এই লেভেলগুলো, যে লেভেলগুলো থেকে আমরা প্রত্যেকটা বিষয় জানতে পারবো। এই ওএসএলসি, ওএলএসসি, ক্যান্ডেল স্ট্রাকচার, level B level and gap level, 10 line proper row, market direction, level rejection, angle pin। এখানে যেই ক্যান্ডেল স্ট্রাকচার পর A level B level gap level 10 line proper row, market direction plus level rejection, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর অ্যাঙ্গেল পিন যেটাতে আমরা এন্ট্রি বেস করি, তারপর এন্ট্রি মডিউল, 3 ক্যাটাগরি এন্ট্রি মডিউল, এই তিনটা বিষয় ক্লিয়ার হতে হবে, বাই ফেল ফর সেল, সেল ফেল ফর বাই এবং কিউএমসি। তারপর টার্গেট লেভেল, টার্গেট লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। দেন মানি ম্যানেজমেন্ট, এই টোটাল কম্বিনেশন, এই সবগুলার স্ট্রাকচার অধ্যায়গুলা আমাদের প্রত্যেকের ফুল ক্লিয়ার হতে হবে, দেন আপনি স্ট্রাকচারে লাইফ টাইম ট্রেড করতে পারবেন। প্রত্যেকটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। ওএসএলসি আপনি একটা ক্যান্ডেলের ফরমেশনটা অনুধাবন করতে পারবেন, ক্যান্ডেল স্ট্রাকচারে মার্কেটটা কোন পুলব্যাকে আছে, আপার ট্রেন্ডে না লোয়ার ট্রেন্ডে, এটা বের করতে পারবেন। এ লেভেল বি লেভেলে আপনি মার্কেট রিভার্সাল পয়েন্ট পাবেন, এ লেভেল বি লেভেল এন্ড গ্যাপ লেভেল, এই তিনটা লেভেলে আমরা রিভার্সাল খুঁজবো, অন্য কোনো জায়গায় নাই। খেয়াল করবেন, এখানে একটা বিষয় বলি, মার্কেট 90 to 95% সময় এই লেভেলগুলো থেকে রিয়েক্ট করে, হয় এ লেভেল, না হয় বি লেভেল, না হয় গ্যাপ লেভেল। আর 5 to 10% টাইম কোনো লেভেল ছাড়া যে কোনো জায়গা থেকে এসে রিভার্স করতে পারে, এটা প্রবাবিলিটি 10% অনলি। আর 90% আপনার কোনো না কোনো এ লেভেল বি লেভেল বা গ্যাপ লেভেল থেকে রিভার্স করে থাকে, তাহলে আমরা 90% বিষয়টা অবশ্যই শিখতে হবে। আর ইন কেস কোনো লেভেল ছাড়া যদি রিভার্স করে, ওই জায়গাটা হচ্ছে ম্যানিপুলেশন। ওকে, এখান থেকে এন্ট্রি নাই। তারপর হচ্ছে মার্কেট ডিরেকশন, লেভেল রিজেকশন, যেখান থেকে আমরা মূলত এন্ট্রির জন্য রেডি হব। মার্কেট ডিরেকশনে গেলে এন্ট্রি নেবেন না, রিজেকশন হয়েছে মানে এন্ট্রি নেবেন না, রিজেকশন ব্রেকআউট করতে হবে, ভ্যালিড হতে হবে। তারপরে এন্ট্রির জন্য অ্যাঙ্গেল ফিন, অ্যাঙ্গেল ফিন দুই ধরনের আছে, এটা এমনিতে আমরা জানি বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন, বুলিশ অ্যাঙ্গেল ফিন, বাট এটা না, তার ভিতরে আরো দুইটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে রেগুলার অ্যাঙ্গেল ফিন, একটা ইরেগুলার অ্যাঙ্গেল ফিন, এটা আমার ক্লাসে বিস্তারিত বলা আছে। তারপর এন্ট্রি মডিউল, যেটার উপর বেস করে আমরা রিস্ক কমিয়ে রিওয়ার্ড বাড়ানোর এই সিস্টেমটা এখানে আমরা ডেভেলপ করতে পেরেছি। তারপর টার্গেট লেভেল, যেখান থেকে আমরা এন্ট্রি বের হব, বাস এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচারটা।
মানি ম্যানেজমেন্ট, যে কোনো স্ট্র্যাটেজিতে আপনার মানি ম্যানেজমেন্ট মাস্ট বি। এটা হচ্ছে কি টু সাকসেস ইন ফরেক্স মার্কেট অর টু মার্কেট অর ট্রেডিং এনি স্টক মার্কেট। মানি ম্যানেজমেন্ট ব্রেক করলে আপনার ভালো স্ট্র্যাটেজি দিয়েও ফেল করবেন। খেয়াল করেন, এটার উপরে সাইকোলজিক্যাল অনেক আছে, বই আছে, এগুলা পড়বেন। আমার লাইফে টার্নিং পয়েন্ট হচ্ছে সাইকোলজিক্যালের জন্য দুইটা বই। একটা হচ্ছে ট্রেডিং ইন দ্য জোন, এটা ইউটিউবে অডিও আকারে পাবেন, এটা শুনবেন 1 ঘন্টা 17 মিনিট মেবি, এইটা শুনবেন, কয়েকবার শুনবেন। তারপর দ্য ডিসিপ্লিন ট্রেডার, মার্ক ডাগলাসের লেখা। এই দুইটা বই সাইকোলজির জন্য ট্রেডিং জগতে আমি মনে করি এনাফ। যখন সাইকোলজি বিল্ড আপ করবেন, আপনি নরমাল একটা স্ট্র্যাটেজি দিয়ে প্রফিট করতে পারবেন, এটা সত্য, বিশ্বাস করেন। তো এই হচ্ছে আমাদের কনফ্লুয়েন্স, যেই অধ্যায়গুলো, এগুলোর উপরে টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে আমরা মার্কেটে এন্ট্রিগুলা ফিল্টারিং করতে পারবো। ওকে।